পাচ্ছেন রীতিমতো সেজে উঠেছে দরগা হুজুর গৌসে বাঙ্গালা। गौतम साथी को फॉलो करें, सब्सक्राइब करें और शेयर करें। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার আরেক নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আপনাদের জানিয়েছিলাম যে এই রনায়ে মাজার শরীফের বাবা পীর বাবার মেলা কিন্তু শুরু হচ্ছে আর 4 দিনের মধ্যেই, এবং আজকে পীর বাবা গোসল হয়ে গেছে এবং তার ভিডিও আপনাদের দেখাবো, এবং তারপর আমরা এই পীর বাবা মেলা কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। এবং মেলার প্রস্তুতি আপনাদের দেখিয়েছিলাম গত 4 দিন আগে, এবং সেই ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। এবং আগামী কত তারিখে সন্দেল আছে সব কিছুই আপনাদের জানাবো। চোখ রাখুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রীতিমতো আলোকসজ্জায় সজ্জিত এই মাজার শরীফ। আর মাত্র 4 দিন পরেই কিন্তু 126তম এই পীর বাবার মেলা, উর্স উপলক্ষে এই মেলা। বহু আমাদের ঐতিহ্য, এই রানীগঞ্জের ঐতিহ্য, সারা বিশ্ব বিখ্যাত এই পীর বাবার মেলা। আমরা সর্বধর্ম নির্বিশেষে এই এক সম্প্রীতির মেলবন্ধন বলা যায় এই পীর বাবার মেলা। তো বন্ধুরা, আমরা পীর বাবা তো দেখাবো আপনাদের, এবং পীর বাবা মেলা কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। এখানে দেখতে পাচ্ছেন নামাজ শেষ হয়ে এসছেন। এখন কি বলবেন दादा, কিরকম खुशी का माहौल है अभी? स्पीच तुम दो। कैसे खुशी का माहौल है? आज बढ़िया है। आज हम लोग का गोसल त्योहार का दिन भी है और सारा रात जागने का दिन है। सबे बड़ा था सब। हाँ, हर गोसल भी हो चुका है। बहुत बढ़िया दिन है आज, बढ़िया दिन है। তো দাদা, এখানে সবাই আমাকে ভালোবাসে, এবং হ্যাঁ দাদা ভালোবাসি দাদা, অনেক ভালোবাসি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো বাচ্চারা এসেছেন। দেখুন, আজকে এই সবে বরাতও আছে, তার সঙ্গে পীর বাবার মেলা। আর 4 দিনের মধ্যেই এর মধ্যে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছে। कैसे लग, क्या नाम है आपका? अलाबिया। कैसे लग रहा है आज का दिन? अच्छा। कौन सा पर्व है? सबे बारात है। समय बरात है। क्या करोगे रात को? रात भर नमाज पढ़ेंगे, किताब पढ़ेंगे। नमाज पढ़ेंगे, किताब पटाखा नहीं बोले पढ़ाके नहीं। और মোমবাতি भी জ্বালোगे? बोले जी है। हाँ। তো বন্ধুরা, চলুন এরপর আমাদের মেলা প্রাঙ্গণ কত রকম নাগরদোলা এসছে সব কিছু আপনাদের দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে প্রচুর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরাও কিন্তু আসেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সবে নামাজ শেষ হলো, আর আপনাদের সামনে এখন এই তুলে ধরছি পীর বাবা মেলার যে প্রস্তুতি। এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মাজার শরীফের আশেপাশে দোকান, সিরনির দোকান রয়েছে, এবং পীর বাবার চাদর রয়েছে। कितना साल पुराना है आपका ये दुकान? ये 30 साल हो गए। हाँ? 30 साल। 30 साल। তো 126তম আজকে পীর বাবার মেলা শুরু হচ্ছে 17 ফেব্রুয়ারি থেকে, এবং দেখতে পাচ্ছেন বহু পুরানো দোকান, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর ধরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেজে উঠেছে। আমরা একটু একদম গেটের ছবিটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দরগা হুজুর গৌসে বাঙ্গালা 126তম হুজুর গৌসে বাঙ্গালা পীর বাবার এই মেলা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন। कैसे लग रहा है बोलो? बहुत ही बढ़िया एक्साइटमेंट हो रहा है हम लोग को। मेला आ रहा है, उर्स आ रहा है बाबा का। आज सवेरा बारात भी है, आज सबे बारात भी है, नाइट ऑफ फॉरगिवनेस। अच्छा, 17 तारीख को मिलते हैं। एकदम सभी को गौतम साथी को फॉलो करें, सब्सक्राइब करें और शेयर करें। मत भूलिए। थैंक यू। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রীতিমতো সেজে উঠেছে মাজার শরীফ। একটা খুশির মহল রয়েছে এই মুহূর্তে, সবার মুখে কিন্তু হাসি রয়েছে। দেখতে পাচ্ছেন রীতিমতো সেজে উঠেছে দরগা হুজুর গৌসে বাঙ্গালা। এরপর চলুন আমরা মাজার শরীফের ভেতরে আপনাদের সেই দৃশ্য তুলে ধরবো। বন্ধুরা, এখন পেয়ে গেছি পীর বাবা মেলা কমিটির যারা রয়েছেন, আমাদের নসিম মাস্টার। আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এবং আজ বাবার তো গোসল হয়ে গেল, এই ব্যাপারে যদি একটুখানি আমাদের ডিটেলটা দেন, তবে কি আছে? আজকে তো
এবার হচ্ছে বাবার 126 বর্ষ পূর্তি। এই মেলাতে প্রথম মানে উৎসবের প্রথম হচ্ছে গোসল, যেটা আজকে দুপুর 2:30টার সময় সম্পন্ন হয়ে গেল। এবার হবে 17 তারিখে আসরের নামাজের পর রুমালের ফাতিয়া হবে এবং সমস্ত লোককে রুমাল বিতরণ করা হবে, গোলাপি রুমাল, চারিদিক গোলাপি গোলাপি হয়ে যাবে। এরপর রাত্রিবেলায় সারা রাত্রি যাওয়ার পর ভোরবেলায় 18 তারিখে ভোরের বেলায় চন্দলের ফাতিয়া হবে। এই যাকে চন্দল বলি আমরা, এই চন্দন সমস্ত ভক্তদের কপালে থাকবে, পীর বাবার হাত থেকে তাদেরকে প্রলেপ দেওয়া হবে। এই চন্দন নেবার জন্য বাইরের থেকে বহু লোকেরা অল ওভার দি স্টেটস অফ ইন্ডিয়া তো আসেনি, দেশের বাইরেও অনেক, ইভেন ফ্রম দ্য ফরেন কান্ট্রিজ লাইক নেপাল, বাংলাদেশ, ভুটান, ইভেন ফ্রম চায়না অলসো লোকেরা এসে থাকেন। এটা হয়ে যাবার পর সে 18 তারিখে, এখন তো আজকে গোসল হয়ে গেল, এরপর থেকে বাবার সমাধিতে চাদর চাপানো নিষেধ আর কি। 18 তারিখ প্রথমত ইনার বাবা, যার মাজার হচ্ছে কলকাতার রাজাবাজারে, ওনার প্রথম চাদর আসবে মগরিবের নামাজের পর সন্ধ্যাবেলায়। তারপর থেকে জনসাধারণের চাদর চাপানো স্টার্ট হয়ে যাবে। এই মোটামুটি আমাদের উরুসের। আর একটু নেপাল থেকেও বাবার চাদর আছে, হ্যাঁ, পাটনা থেকে, পাটনার থেকে আসবে চাদর। পাটনা থেকে তো যে সন্ধ্যলটা হবে 18 তারিখ ভোরবেলায়, সেটা প্রথম চাদরটা পাটনার থেকে ওনার ছোট ভাই জাফর শাহ রহমতুল্লাহ ওনার মাজার থেকে চাদর চাপানো হবে। তারপর 18 তারিখে সন্ধ্যার পর এনার বাবার কলকাতা রাজাবাজার থেকে চাদর চাপানো হবে। তারপর থেকে জনসাধারণের চাদর চাপানো স্টার্ট হয়ে যাবে। এই মোটামুটি উরুসের মানে সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেল। বাকি 20 তারিখ সকাল 10টার সময় সুরা বসে আর কি, আমাদের পার্লামেন্টারি সভা বসে। সেই সভায় ডিসকাশন হয় কে কীরকম কোথায় মানে লোকের অসন্তুষ্টি রইল, কোন চিজটা মানে সম্পন্ন হলো না, কোথায় কি দরকার আছে, সমস্ত কিছু সুধারের জন্য একটা জয়েন্ট পার্লামেন্টারি বসে। তাতে 51 জন মেম্বার থাকেন, 9 জন নেপাল থেকে, 9 জন পাটনা থেকে, 9 জন রানীগঞ্জ থেকে, 5 জন লাসা থেকে, 2 জন জামালপুর, 2 জন বিহার থেকে এবং 2 জন আপনার কলকাতা থেকে। এই নিয়ে 51 জনের সভা বসে। সেই সভাতে সমস্ত ডিসকাশন হয়ে যায়। এরপর আগামী বছরের জন্য কোথায় কি করতে হবে এর মোটামুটি একটা রেজলিউশন হয়ে যায়। এবং বাবা চলে যান 1901 সালে, এবং দীর্ঘ 100, তারপর উর্স উপলক্ষে এই মেলা দীর্ঘ 126 বছর হয়ে গেল। এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু 4ঠা ফাল্গুন হিসেবে আপনারা এই ব্যাপারটা, হ্যাঁ, আসলে তো বাংলা মাসটাকে ফিক্স করা এই জন্য হয়েছে, মানে বিভিন্ন এলাকা থেকে লোকেরা এসে থাকেন, ওয়েদারটা যেন সেম থাকে। সেই জন্য প্রতি বছরই আর কি মাঘ মাস যদি 30-এর হয় তাহলে 30শে ফাল্গুন গোসল হবে, আর যদি মাঘ মাসটা 29 হয় তাহলে 1 ফাল্গুনে গোসল সম্পন্ন হবে। এবং চন্দন যেটা ফাতিয়া সন্দল বললাম সেটা বরাবরের জন্য ফিক্স আছে, 5ই ফাল্গুন ভোরবেলায় হবে। তো শুনলেন বন্ধুরা, ঠিক বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 5ই ফাল্গুন পীর বাবার ফিক্সড হয়ে আছে সন্ধ্যাল, এবং তারপর মেলা শুরু। এই মেলা কতদিন চলবে? মেলা সম্পূর্ণ, এই মেলার আমাদের লাইসেন্স রয়েছে 19শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি অবধি। তো বন্ধুরা শুনে নিলাম, এখানে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই মুহূর্তে আমরা বাবার দরগা দেখানোর চেষ্টা করছি। ভেতরে যেহেতু অ্যালাউ নেই, আমরা একটু দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন মসজিদ গতকাল এখানে উদ্বোধন হলো। হ্যাঁ, এই মসজিদ বহুত পুরাতন মসজিদ। ইনি যে বাবার সমাধি রয়েছে তার ছোট ভাই সৈয়দনা জাফর শাহ, যার পাটনায় মাজার আছে, উনি মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই 100 বছর আগেকার পুরানো মসজিদ। এখন যিনি বাবা আমাদের গদিতে বসেছেন সৈয়দ আকবর শাহ, ওনাদেরই খানদানের মানে বংশধর। উনি বহু প্রচেষ্টায়, বহু মানে কষ্ট সহ্য করে, বহু কালেকশন করে এই মসজিদে নতুন করে নির্মাণ করেছেন। বন্ধুরা আমরা একবার মসজিদটা দেখে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই নতুন করে মসজিদ এখানে হয়েছে এই মুহূর্তে। গতকাল কিন্তু মসজিদে শুভ উদ্বোধন হয়ে গেছে। আমরা আপনাদের সেই মসজিদের ভেতরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা মসজিদের ভেতরে দেখানোর চেষ্টা করছি। নামাজ চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পীর বাবা এই মুহূর্তে সমাধি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
আজকে দেখলেন পীর বাবা গোসুল এবং তার সঙ্গে সঙ্গে পীর বাবা মেলা সম্পর্কে কিন্তু নাসিম মাস্টার খুব সুন্দরভাবে বললেন এবং এইভাবেই আপনাদের সামনে আবার মেলার আপডেট দিতে থাকবো। আপনারা কিন্তু চোখ রাখুন গৌতমের সাথে, আর এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন। আর আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর অতি অবশ্যই কিন্তু রানীগঞ্জ পীর বাবা মেলায় আপনাদের আসতে হবে। আপনারা যে যেখানে আছেন অতি অবশ্যই কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসে যাবেন। 17 ফেব্রুয়ারি থেকে চলবে টানা 10 দিন। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।